আজকের টপিক হলো ফেমিনিজম অ্যান্ড ইন্ডিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। এটা কত বড় একটা দোগলাপন্থী, এই কথাটা ভালো করে দেখুন। এই ভিডিওটা, সরি, এই ভিডিওটা ভালো করে দেখুন, তারপর আপনাদেরকে বলছি। I don't give fake news. Before I bring out any news here, I went to research. I research very well before I bring it here. When I bring it out here, you say that it's fake news. It's because I go deep. I research before I bring it out. Let me not just go that side. Let's hear it from Afghanistan women's mouth when they are calling upon the world, calling upon the UN to come to their rescue. Let's hear it from her. I'm an Afghan woman. I lost my job, I lost my dream, I lost my everything. As a me, about 1,000, more than 1,000, or all the women who are living in Afghanistan lost their everything. So now I ask from the world why you are seeing that the Afghan women are disappearing, and the UN. You can see we are fading away. We raised our hand, we raised our voice, but no one can hear us. Please take an action. Please do something for us. We will never give up. We will never stop raising our voice. Please support us. Did you hear it now? Am I the one saying it? Am I the one saying this now? They are calling upon the world, the UN, to come and help them. And may God help them. May the UN hear their voices and come and rescue them. I come in peace. That's it. দেখলেন তো ভিডিওটা? আফগানিস্তানের ওই মহিলাটা কি দোষ করেছে? ও তো বোরখা পরেই আছে ভাই, ও বোরখা পরে গান করছে। কোনো একটা ধর্মে গান করা হচ্ছে দোষ, এমন কেমন করে হতে পারে? গান করা দোষ কেমন করে হতে পারে? সিম্পল গান করেছে, মিউজিক বাজিয়েছে, গিটার বাজিয়েছে, ড্রাম পিটিয়ে একটা গান করে, তার জন্য তাকে রাস্তায় বের করে সামাজিকভাবে গোল করে সার্কেল করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে। অ্যান্ড এভরিবডি ডুইং সো। কারোর মনে এতটুকু বিবেক হচ্ছে না? হাউ ইট ইজ পসিবল? আর বাংলাদেশে এই রাজাকারের বাচ্চারা এই ধরনের শাসন চায়। পারবি না রে ভাই, কোনো দিনও আনতে পারবি না। কারণ যদি কখনো কোনো দিনও বাংলাদেশের কোনো মেয়ে কখনো কালী পুজোয় কিংবা দুর্গা পূজায় অঞ্জলি দিয়ে থাকে, তো তাদের শরীরে এখনো মা কালী আর মা দুর্গার রক্ত হয়েছে। এদেরকে তোরা দমন করতে পারবি না। এটা আফগানিস্তান নয়, কেটে ছিঁড়ে ফাঁক করে দেবে তোদেরকে। একজন দেখলি না, যে তুই ওকে শেখ হাসিনা বল, মুসলমান ধর্মাবলম্বন করে নিয়েছে, কিন্তু ওর শরীরেও দেবী দুর্গার ডিএনএ আছে। অঞ্জলি দিচ্ছে না, দেবী দুর্গার আশীর্বাদ আছে। সেই জন্য তো পুরো বাংলাদেশ একা রাজত্ব করে গেল 15 বছর। ছলে বলে কৌশলে রাজত্ব হয়। মানে তুই ভাব, একজন মহিলার এগেনস্টে আমেরিকা, একজন মহিলার এগেনস্টে চায়না, ইভেন একজন মহিলার এগেনস্টে ভারতের কিছু শক্তি, পাকিস্তান। এতগুলো শক্তি কো একা 15 বছর টিকিয়েছিল। পাওয়ারফুল নয়? এক্সট্রিমলি পাওয়ারফুল মহিলা। তোদের মনে হয় তোরা এইরকম একটা পাওয়ারফুল মহিলাকে এরকম বোরখার তলায় চিপে রাখতে পারবি? কখনো পারবি না। তুই ভাবছিস বাংলাদেশে কি একটা শেখ হাসিনা আছে? বাংলাদেশে কোটি কোটি শেখ হাসিনা আছে, কোটি কোটি। এবং বিএনপিরও তো প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনিও তো মহিলাই। মানে উনাকে করতে পেরেছিস বোরখার মধ্যে? জীবনে পারবি না। কোন সুলতানে এত বড় বড় সুলতান এসছে, কি সালার নাম জানে কি, এই পাগলার নাম কি, খলজিকে তো আমরা রাজা পৃথ্বী এত বাজেভাবে মেরেছিল, সালা জান নিয়ে পালিয়ে বেঁচেছে সব জায়গায়। অরঙ্গজেব, মুঘলদেরকে তো লচিত খান এই আমাদের তোদের রংপুরে কুত্তার মতো মেরেছিল, কুত্তার মতো 17 বার মেরেছে, কনস্ট্যান্ট টানা বারবার 17 বার মেরেছে, মার খেয়ে পালিয়ে গেছে। কিছু করতে পেরেছে মুঘলরা? বোরখা লাগাতে পেরেছে? লাগাতে পারেনি, পারবেও না ভাই, পারবেও না। আমরা তোদেরকে বাংলাদেশ এই কারণেই ছেড়েছিলাম, যেন তোরা বাংলাদেশকে বাংলা ভাষার, বাংলা সংস্কৃতির পার্টিকুলারলি উন্নতি করতে পারিস। বাংলা সংস্কৃতি ইন দ্য সেন্স
কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এই ধরনের সময় তার সঙ্গে তোরা যদি নামাজ পড়তে চাস করতে পারিস, বাট ইউ ডিডন্ট ডু ইট। তোরা স্বাধীন চেতা নারীকে খাঁচার মধ্যে বন্দি করতে চাইছিস। নারী কি? নারী তো সৃষ্টির প্রতীক রে বোকাচোদা। নারী না থাকলে সমাজ চলবে? মানে যে কোনো ভাবেই ভেবে দেখ, যে কোনো ভাবেই ভেবে দেখ, একটা দেশের যদি 50% পপুলেশন যদি ঘরে বসে বন্দি হয়ে থাকে, তাহলে একটা দেশের 50% পপুলেশন ট্যাক্স দিচ্ছে না, তাই না? তাহলে 50% পপুলেশনের উপর পুরো দেশ চালানোর লাইবিলিটিস পড়ে যাচ্ছে। এটা সিম্পল ব্যাপার। তাহলে ওই দেশ তো গরিব হবেই। কিন্তু যদি একটা দেশের নারী পুরুষ একসঙ্গে ইয়ে করে, সে 100%-এর মধ্যে হয়তো নারী পুরুষ মিলিয়ে 75% ট্যাক্সে উঠে আসলো, বাট নারী পুরুষ একসঙ্গে সমস্যা চালাচ্ছে না। নারীদেরকে বন্ধ কেমন করে দিতে পারিস? আর তোকে বা কে আইডিয়া দিল যে মেয়েদের মাথায় বুদ্ধি নাই? মেয়েদের মাথায় যদি বুদ্ধি না থাকে, তাহলে খালেদা জিয়া কেমন করে প্রধানমন্ত্রী হয়ে গেল? আর শেখ হাসিনাই বা কেমন করে তোদের প্রধানমন্ত্রী হয়ে গেল? এক্সট্রিমলি বুদ্ধি আছে, মানে খুবই তীক্ষ্ণ বুদ্ধি আছে, তাই জন্যই হতে পড়েছে। খুবই তীক্ষ্ণ বুদ্ধি। সমাজে সময়ে সময়ে নারীরা আসবে, আর নারীরা রুল করবে। আমার তো মনে হয় আগে পরবর্তী সময়ে যে আসছে ভবিষ্যৎ ফিউচার, সেটা মাতৃতান্ত্রিক সমাজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কারণ এত অত্যাচার মেয়েদের উপর হচ্ছে, যেখানে সেখানে মেয়েদেরকে রেপ করে দিচ্ছে, কেটে দিচ্ছে, তাহলে মা কালী দেখবি খুব তাড়াতাড়ি। গুলি মেরে দিচ্ছে, খুব তাড়াতাড়ি মা কালী দেখবি। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি, ফেমিনিজম, এই যে সিউডো ফেমিনিজম আছে আমাদের ভারতবর্ষে, কিছু বাঞ্চোদ বোকাচোদা মহিলারা লাফিয়ে লাফিয়ে বেড়ায় কিছু হলে, দিস ইজ মাই চয়েস বলে। আফগানিস্তানে যে এই মহিলাটাকে রাস্তায় ফেলে পাথর মারছে, একটাও আন্দোলন করেছে কেউ? একটা কোনো ফেমিনিজমের সুরমা এসে আন্দোলন করেছে? কোনো ফেমিনিজমের সুরমা এসে আন্দোলন করেনি, আর করবেও না, কারণ ওগুলো সব ফালতু। ওগুলো সব ফালতু ফেমিনিজম। রিয়েল ফেমিনিজম তখনই হবে যখন এই সমস্ত মহিলাদেরকে বাঁচানোর জন্য কোনো মহিলা আর্মি বাংলাদেশে ঢুকবে। বাংলাদেশ তো ঢুকবেই, নিয়ে গান মেরে বাংলাদেশকে অখণ্ড ভারত করে দেবে। কোনো মহিলা আর্মি আফগানিস্তানে ঢুকবে, ঢুকে এই সমস্ত সময়ের বাচ্চা পুরুষদের একদম পোঁত ফাঁক করে দেবে। তখন হবে আসল ফেমিনিজম। বাকি যে ফেমিনিজম হচ্ছে, এগুলো সবই মানে যে সমস্ত ফেমিনিজম, কি বলবো, আই শুড নট সেল দিস, বাট খারাপ লাগবে কিছু লোকের। You definitely can have multiple boyfriends. Yeah, definitely can have multiple. It is your choice, definitely. But you don't. It is not your choice to break the so-called fabric of the society. হবে না, কারণ আমি তো এগুলোকে সব ওয়েস্টার্ন আর চাইনিজ চাল হিসাবেই দেখি। কারণ আপনাদের তো ব্রেন ওয়াশ করে দিচ্ছে, নিয়ে আপনি বলছেন আমি কোনোভাবেই বেবিজ নেব না। Why should I take the liabilities? First of all, babies is not liabilities. Babies are assets. অ্যাসেট গ্রো করতে গেলে মেহনত করতে হয়। এই জিনিসটা আপনারা বোঝেন না। যদি আর আরেকটা জিনিস এই সমস্ত ফেমিনিস্টরা করে, সেটা হচ্ছে ইকুয়ালিটিস। মেন অ্যান্ড ওমেন আর ইকুয়াল। নো, দে আর নট ইকুয়াল। দে আর নট মেন্ট টু বি ইকুয়াল। পুরুষের কিছু নির্দিষ্ট রোল আছে, স্ত্রীর কিছু নির্দিষ্ট রোল আছে। তারা ইকুয়াল নয়, তারা একে অপরের পরিপূরক। একে অপরের পরিপূরক। আপনি পৃথিবীতে এরকম অনেক আছে, অনেক উদাহরণ আছে যেখানে মেয়েরা অনেক বড় বড় কাজ করেছে, কিন্তু যে বেসিক কাজটা সংসার চালানো, তারাও করেছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই পিঠে বাচ্চা বেঁধে যুদ্ধ করেছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই কেন হচ্ছিস না? হতে পারবি না, কারণ ওখানে কষ্ট করতে হয়, ওখানে দেশের জন্য প্রাণ দিতে হয়। আমাদের ভারতবর্ষে এরকম অনেক মহিলাই আছে যারা দেশের জন্য লড়ে এবং সংসারও চালায়। এরকম কত আইএস অফিসার আছে, কত আইপিএস অফিসার আছে। না, ওগুলার দিকে যাওয়া যাবে না, ওগুলার দিকে যাওয়া যাবে না। ওইভাবে উদ্বুদ্ধ করা যাবে না। ওইভাবে উদ্বুদ্ধ করলে তো দেশের উন্নতি একদম আকাশ ছুঁয়ে যাবে ভারতবর্ষের। করা যাবে না। কেমন করে উদ্বুদ্ধ করব? বিয়ে করব না কারণ আমি ফেমিনিস্ট, করব না। বাচ্চা নিব না কারণ আমি ফেমিনিস্ট। এই যত বালের ফেমিনিস্ট গুলো যে বিয়ে করব না, বাচ্চা নিব না, হ্যাঁ, সংসার রান করব না, কন্ট্রিবিউট করব না সংসারে, বিয়ে করার পর অ্যাফেয়ার্স করব যাতে সংসার ভেঙে যায়, এগুলো সব হিন্দুদের মধ্যে কেন? এগুলো সব মুসলমানদের মধ্যে নেই কেন? হ্যাঁ, এগুলো সব খ্রিস্টানদের মধ্যে নেই কেন? কেবলমাত্র হিন্দুদের মধ্যে আছে। আপনার মনে হয় না এগুলো স্পেসিফিক ডিফারেন্ট ওয়েজ অফ টেকনিক্স টু হিন্দুদেরকে
স্ট্র্যাটেজিক্যালি, সংখ্যানুগতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে কন্ট্রোল করে দেওয়ার জন্য। আর আমি বুঝে পাইনি যে হিন্দু মেয়েদেরকে দীপিকা পাডুকোন, নেহা ধুপিয়া, আলিয়া ভাট এরা কেন আইডিয়াল ভাই? আইডিয়াল তোদের কি ছিঁড়ে নিয়েছে? কি বড় ছিঁড়ে নিয়েছে? কি বড় ছিঁড়ে নিয়েছে? কি বড় ছিঁড়ে কিচ্ছু করতে পারেনি। এরা কেন আইডল? এত আইএস অফিসার, আইপিএস অফিসার, ডিআরডিওতে এত সায়েন্টিস্ট, আমাদের প্রেসিডেন্ট, এরা কেন তোদের আইডিয়াল নয়? সাধারণ জিনিসগুলো কেন বুঝিস না? আমার একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন বাংলাদেশের এই ভিডিওটা। প্রিয় দর্শক, একজন বাউল সমর্থক দেখতে পাচ্ছেন পানিতে সাঁতার দিয়েছে। দেখুন দেখুন দেখুন, এখানে আলেম ওলামা তাওহীদি জনতার ব্যানারে যারা এসেছিল তারা কিন্তু ধাওয়া করেছে, তারা পানিতে চলে গেছে। একজন এই পাশে আছে, একজন পাশে আছে, একজন সাঁতরে ওপার যাচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সাঁতরে উপার যাওয়ার চেষ্টা করছে বাউল সমর্থক, আরেকজন এখনো পাশে আছে, সে কিন্তু নড়ছে না। দেখলেন তো কি করছে? এটা একটা বাংলাদেশের রিয়ালিটি। ওরা ঢিল ছুঁড়ে ছুঁড়ে এই এই হিন্দু মহিলাটাকে মারছে। রাস্তায় যাচ্ছিল হিন্দু মহিলাটা, এই জামাতের লোকজন এক জায়গায় জড়ো হয়েছে, মারতে মারতে মারার জন্য ইভেন মেরেছেও, দৌড়েছে তো হিন্দু মহিলাটা লাফ দিয়েছে পুকুরে বাঁচার জন্য। তো যেই পুকুর থেকে মাথা বের করেছে অমনি ঢিল মারছে এই শুয়োরের বাচ্চাগুলো। আমার মধ্যে যদি এতটুকু পুরুষত্ব থাকে, আমি ছেড়ে কথা বলবো না। আমি জানি না আর কার মধ্যে কি পুরুষত্ব আছে আছে যে কটা ঢিল ছুঁড়ে মেরেছি তার সব কটা সবকিছু ছুড়বো। আমরা তো ঢিল ছুড়বো না, আমাদের কোয়ালিটি অনেক বেশি হাই। আমরা যা ছুড়বো দেখে নিস বাঞ্চল। আর যখন পড়বে তখন তোদের 1.5 কিলোমিটারের উপরে মাটি একদম ধোঁয়া করে দিবে। একটা পিওর পার্টির কথা বলতে শুনে রাখুন, বাংলাদেশের যত মুসলমান আছে তারা আপনারা সবাই সনাতনী, আপনারা সবাই সনাতনী। যত তাড়াতাড়ি নিজ ধর্মে ফিরে আসবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। আপনারা আসবেন, নিজ ধর্মেই ফিরে আসবেন, কারণ ভবিষ্যৎ সনাতনেরই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভবানী, হর হর মহাদেব।